খাতুনে জান্নাত সালাওয়াতুল্লাহ আলাইহা দেখা করছেন, ভাই সকালে কালকে আমাদের সাথে এসে ইফতার করবে, তার মানে তোমার সময় শেষ। শহীদ রসুলে পাক শহীদ মাওলায়ে কায়নাত শহীদ হলেন, বড় ইমাম পাকও শহীদ হচ্ছেন। শহীদ হওয়ার পরে যখন এই শহীদের খবর যখন ওই নালায়েক মুনাফিক ফাজিল মাবিয়ার কাছে পৌঁছালো, সঙ্গে সঙ্গেই নারায়ে তাকবীর এলান জোর করে নারায়ে তাকবীর দিতে রইল আর দোয়া করতে রইল, আল্লাহ হাসান হচ্ছে একটা নাউজুবিল্লাহ মিন যালিক আঙ্গারা, আগুনের আঙ্গারা, তাকে তুমি নিভিয়ে দিলে। অন্যান্য সাহাবারা দাঁড়িয়ে শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করতে রইল, কিন্তু মাবিয়া চক্রান্ত করে পরে ইমামের পাককে শহীদ করে। আর এই নাপাক এজিদ যে সারাবি ছিল, যে তারাবি ছিল, যে নামাজের ধার ধারত না, সেই ব্যক্তি গদি দখল করাবার জন্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তো একবার সিফফিনের যুদ্ধে ধোঁকা দিয়ে ওনার ইমানটাকে কমজোর করে দিয়েছিল। ফের দ্বিতীয়বার এই বীরকে গদিনাসীন বানাবার জন্যে মাথার পাগড়ি ফেলে দিয়ে আর হাত জড়ো করে দাঁড়িয়েছে, মা আপনি সমর্থন করুন। বলে মাবিয়া, তুমি দ্বিতীয়বার যদি ওই রকম 26 ছেলের জন্য তো যদি পুনরায় কোনো ফরিয়াদ নিয়ে এসেছ, তাহলে কোনো উপায় থাকবে না। বা চুপচাপ চলে গেল, মদিনা শরীফের গভর্নর হাউসে চলে গেল। 6 মাস চুপচাপ থেকে ওই গভর্নর হাউসের ভিতরে গর্ত খনন করলো, কূপ খনন করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমন্ত্রণ করা হলো। উনি এসে ওই চেয়ারে বসলেন, ব্লুজ কার্টের চেয়ারে। ওখানে বসার পর চেয়ার সহ কুমার ভিতরে চলে গেলেন আর ব্লুজ কার্ট পাট দিয়ে চুনা গাড়া দিয়ে জিন্দা যার গোল করে। এত বড় ওয়াহিয়া কাজ, ওকে আবার সাহাবা বলে, নাউযুবিল্লাহ মিন যালিক। बेइज्जती कुत्ता माविया पर लानत, बेइज्जती कुत्ता माविया पर लानत, माविया पर लानत, बेइज्जत पर लानत, बीमार पर लानत, बेइज्जती कुत्ता माविया पर लानत। आज সেই শয়তান মাবিয়া সুদখোর ছিল, সারাবি ছিল, শরাব পান করত, আর হাজার হাজার কোটি কোটি ডলার প্রজাদের টাকা হস্তান্তর করে নিজে ব্যক্তিগতভাবে ব্যয় করেছে। কোন সাহাবার এই করেছে এইভাবে? তাকে সাহাবার পর্যায়ে রেখেছে তোমরা। হযরত মাওলানা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফরমাচ্ছেন, দার শানে মাবিয়া হাদিসে সহিহ নেক। উনি ফরমাচ্ছেন, মাওলানা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তিনি মদিনা শরীফ থেকে পায়ে হেঁটে দিল্লির বুকে উনি এসে তফসির লিখেছেন, মাবিয়া সম্পর্কে একটাও সহিহ হাদিস নেই। সব যা কিছু হাদিস বর্ণনা করে ও সমস্ত মন গড়া। কারণ রাসূল পাক 3 বার দেখেছিল ওকে। কখন ইমান এনেছে সেটা আগে তো দেখুন আপনারা। আরে ইমানদার ওই বদরীদের বলা হয়, যারা বদর कुछ खौफ खतर हो दिल में अगर बदर का किस्सा याद करो, যারা বদরি সাহাবা, যেমন রাসূল পাকের চাচা
হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কবর পর্যন্ত, উনি শহীদ হয়েছিলেন বদরের যুদ্ধেতে, তার কবরকে লোপাট করার জন্যে একটা গর্ত খনন করলো। ওই মদিনা শরীফ থেকে একটা গর্ত খনন করলো। তো হযরতে আমির হামজা একটা কোদাল ওর পায়ে আঙুল দিয়ে লাগলো, টাটকা রক্ত বাড়লো। ওনারা গেন্দা, কারণ ওনারা হচ্ছে শহীদ। শহীদ যারা তারা, প্রথম আমি আয়াত পড়িয়েছি, সেটা তর্জমা করে ইনশাল্লাহ শেষ করবো। তো আজ সমস্ত কিছুর মূলে হই আর মাবিয়া সমস্ত ওখানে কাজ দ্বারায় কাজ হচ্ছে। দেখুন আমরা বিন সাল ৮০,০০০ সৈন্য